ফ্রেন্ডস, শিবমদাস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইতিমধ্যে আপনাদের আমি জানিয়েছি প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে নতুন একটি বিড়ম্বনার সৃষ্টি হয়েছে। তো যেখানে কিছু প্রার্থী তাদের সংরক্ষণের কিছু ত্রুটি বিচ্যুতি নিয়ে তারা কিন্তু সুপ্রিম কোর্টের কাছে কিন্তু দ্বারস্থ হয়েছে। তো সেই প্যানেল নিয়ে বিশদে যে আপডেটটি বেরিয়েছিল সেটা তো আপনাদের সামনে আমি রেখেইছিলাম। তো আজকে একটি নতুন আপডেট উঠে এসেছে, যেটি TV9 বাংলা থেকে আপনারা দেখতে পাচ্ছেন। এই আপডেটটি আপনাদের সামনে রাখছি। তো বন্ধুরা, আপনাদের সামনে রয়েছে সেই ডিটেলসটি। আপনারা দেখতে পাচ্ছেন যে TV9 বাংলা থেকে এই আপডেটটি উঠে এসছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেপ্টেম্বরে 18, 2024 8টা 9-এরই আপডেট, কিছুক্ষণের আপডেট এটা। তো যেখানে আমরা দেখতে পাচ্ছেন কবে চাকরি পাচ্ছেন উচ্চ প্রাথমিকের প্রার্থীরা। বিকাশ ভবনের বৈঠকে বসলেন ব্রাত্য বসু। কি বলছেন আর্টিকেলটা আমরা একটু ভালো করে জেনে নেই। যেখানে বলা হচ্ছে, কলকাতা হাইকোর্টের নির্দেশে আপাতত চাকরিতে বাধা নেই আপার প্রাইমারি প্রার্থীদের। ঠিক আছে, তো গত 28 আপার প্রাইমারি নিয়োগে ছাড়পত্র দিয়েছিল হাইকোর্ট, ফলে 14,000 পরীক্ষার্থীর চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ডিটেলস এইখানে যে আর্টিকেলটা পাবলিশ হয়েছে সেখানে কিন্তু বলা হচ্ছে, উচ্চ প্রাথমিক নিয়োগের জট কেটেছে সম্প্রতি। প্রাথমিক প্রার্থীদের নিয়োগ করার জন্য সময় বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার সেই নিয়োগ নিয়ে বৈঠকে বসলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আজ বুধবার বিকাশ ভবনে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন মন্ত্রী। বৈঠকে রয়েছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সেখানে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের চাকরি বিষয়ে মূলত আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। কলকাতা হাইকোর্টের নির্দেশে আপাতত চাকরিতে বাধা নেই আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের। গত 28 আগস্ট আপার প্রাইমারি নিয়োগে ছাড়পত্র দিয়েছিল হাইকোর্ট, ফলে 14,000 পরীক্ষার্থীর চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আদালতের নির্দেশ ছিল 4 সপ্তাহের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। চূড়ান্ত তালিকা প্রকাশের পর হবে কাউন্সিলিং। উচ্চ প্রাথমিকের টেটের পরীক্ষা হয়েছিল 2015 সালে এবং 2016 সালে 23 অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং 2019 সালে 27 জুন বিজ্ঞপ্তি জারি করে বলা হয় পার্সোনালিটি টেস্ট হবে। সেখানে সঠিকভাবে নথি যাচাই করা হচ্ছে না, এই অভিযোগ তুলে মামলা হয়। একাধিক বেনিয়মের অভিযোগ উঠেছিল। আদালতে এই নির্দেশের পর 14,052 জন নিয়োগপত্র হাতে পাবেন বলে অনুমান করা হচ্ছে। দীর্ঘদিন ধরে মামলা আটকে থাকায় এমনিতে নিয়োগ বন্ধ ছিল। এবারে যাতে আর দেরি না হয় সেই ব্যাপারে সচেষ্ট স্কুল সার্ভিস কমিশন। তো বন্ধুরা, এই আপডেটটি আপনাদের সামনে উঠে এসছে। তো এই রিলেটেড সেই ভিডিওটা আপনাদের সামনে আমি রাখলাম। তো অবশ্যই আপনাদের এর মধ্যে থেকে যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানান। এই যে টালমাটাল অবস্থা চলছে সেটা সবাই চায় যে যাতে এই ঝামেলাটা তাড়াতাড়ি মিটে যাক, এবং যারা দীর্ঘদিনের 8 থেকে 9 বছর ধরে অপেক্ষা করছেন একটা শিক্ষকতার চাকরিকে নিজেদের যোগ্যতা বসে পাওয়ার জন্য, তো সেটা এখনও সেই বাধা বা সম্মুখীনের জায়গায় তৈরি হচ্ছে। তো আপাতত দেখা যাক, উচ্চ পর্যায়ে মন্ত্রী আমলারা বসছেন, তো দেখা যাক ওনাদের কাছ থেকে তো কোনো অসুবিধার জায়গা নেই। কিন্তু যেহেতু এই বছর এই সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টে এই রায়টা পৌঁছচ্ছে, তো সেক্ষেত্রে সেই রায়ের উপর তো সবারই চোখ রয়েছে। আপনারাও চোখ রাখুন এবং আমাদের এই চ্যানেলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। যদি এই রিলেটেড কোনো আপডেট আসে তো অবশ্যই সবার আগে আপনাদের জানানো হবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে আপনারা লাইক করুন এবং সাবস্ক্রিপশন বাটন ক্লিক করে পাশে থাকুন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।